একটা সাধারণ কলা শুধু ট্যাপ দিয়ে দেয়ালে আটকানো, যা একটা আর্ট বা শিল্প। এবং এই কলার দাম প্রায় ৬.২ মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ৭৪ কোটি টাকা। না, আমি কোনো মজা বা মিথ্যা বলছি না। এই আর্টটার নামও আছে। এই আর্টের নাম হচ্ছে কমেডিয়ান, এবং এটি বানিয়েছিলেন মাউরিজিও ক্যাটেলান। দেখতে এটা খুবই সাধারণ, যেখানে একটি কলা এবং যার উপর টেপ দিয়ে দেয়ালে আটকানো। কিন্তু আসল ব্যাপারটা নাকি কলা না, আসল ব্যাপারটা হচ্ছে আইডিয়া। এই আর্টটা নাকি আমাদের শেখায় যে একটা সাধারণ জিনিস কিভাবে একটা আর্ট হয়ে উঠতে পারে। ২০১৯ সালে এটা প্রথম দেখানো হয়, তখন অনেকেই হাসাহাসি এবং সমালোচনা শুরু করে। কিন্তু ধীরে ধীরে এটা ভাইরাল হয়ে যায়। সবচেয়ে মজার বিষয় হলো, একবার এক ব্যক্তি এই কলাটা খুলে খেয়েও ফেলেছিল। কিন্তু পরে ২০২৪ সালে এই আইডিয়া নিলামে ওঠে এবং প্রায় ৬.২ মিলিয়ন ডলারে এটা বিক্রি হয়ে যায়। কিন্তু ক্রেতা আসলে কলাটি কিনেনি, ক্রেতা কিনেছিল আইডিয়া, যা দিয়ে পরবর্তীতে সে এরকম কলা আটকিয়ে আর্ট বানাতে পারবে। আজকের দিনে আসল আর্ট কি সত্যি অনুভূতি আর সৃষ্টিশীলতা দিয়ে বিচার করা হয়, নাকি শুধু ভাইরাল হওয়া, সমালোচনা আর দামের উপর নির্ভর করে? কারণ একসময় শিল্প মানে ছিল শিল্পীর দক্ষতা, সময় ও কষ্ট। কিন্তু বর্তমানে একটা সাধারণ কলাই হয়ে যাচ্ছে কোটি টাকার আর্ট, যেখানে শিল্পীরা বছরের পর বছর কষ্ট করেও কোনো পরিচিতি পান না, সেখানে একটা কলাকে দেয়ালে আটকিয়ে কিভাবে কোটি কোটি টাকার আর্ট বানানো সম্ভব। আজকের দুনিয়ায় সত্যিই কি শিল্পকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে, নাকি শুধু নাম, ভাইরাল এবং ধনীদের আগ্রহ দ্বারাই শিল্পকে শিল্প হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে? প্রশ্নটা আপনাদের কাছেই রইল।